হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর ভিডিওটা আমি ডেলি বলি তোমাদেরকে, অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। আজকে একটু ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের, আমার ব্লগ বা আমার শর্টগুলো তোমরা একটু কমেন্টে বলো আমাকে, একটু কষ্ট করে বলো। যাদের ইচ্ছে করবে না বলতে তারা বলবে না, যাদের ভালো লাগবে মন থেকে বলবে তারা বলো। আর এখানে কালী পুজো আমরা শান্তিপুরে গেছিলাম, তোমরা সবাই দেখেছো আমাকে ভিডিওতে। তো আমার বড়মশাই এখানে পুজোর সাজাচ্ছে, মণ্ডপটা সাজাচ্ছে ফুল টুল দিয়ে। আর শরীরটা বুঝতেই পারছো, নাকটাক বন্ধ হয়ে আছে, খুবই খারাপ আমার শরীরটা। এখন আজকে তাও একটু ভালো আছি, কদিন খুবই খারাপ ছিলাম, এখন একটু কমেছে আগের থেকে। আর এখানটায় দেখো, এটা হচ্ছে আমার ননদিনী, এটা হচ্ছে আমার একটা দিদা শাশুড়ি, আর পাশে যেটা ওটা হচ্ছে মামি শাশুড়ি। সবাই মিলে কাজ করছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো এখানে বেলপাতা, তুলসী পাতা, তারপরে তোমার দুব্ব সবকিছুই করছে। আর এখানটায় দেখো আমিও বসে গেছি খই বাজতে, খইয়ের মধ্যে যে ধানগুলো থাকে সেই ধানগুলো বাজতে আমিও বসে গেছি। একবারে স্নান টান করে নতুন বইয়ের মতো বসে গেছি। তো সাইডেরটাই যে যাকে বললাম মামি শাশুড়ি, এই যে আমার সাইডে বসে আছে, আর এই সাইডে নাইটি পরে, এটা হচ্ছে মনোদেবী। তো আমরা খইটই বেছে নিয়ে দেখো চলে এসেছি, একটু খেলি বেড়ে নিচ্ছি। এদিকে চানাচুর আর হচ্ছে বিস্কিট খাচ্ছি। তখন প্রায় 12টা বাজে, তখন সকাল থেকে কিছুই খেয়েছিলাম না। তো পুজোর জিনিসে হাত দেবো, কাজ বাজ করবো, সেই জন্য আর খাইনি। আর এখানে ছেলে বসেছে বিস্কুট নিয়ে, আমি বসেছি চানাচুর নিয়ে। চানাচুর বিস্কুট দুটোই খাচ্ছিলাম, দুজনের জন্যই নিয়েছিলাম। বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, তাদেরকে দেখাচ্ছিলাম, সব করছিলাম। তো আমার নাকটা বন্ধ হয়ে আছে, ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখি নিও প্লিজ। আর ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এখানে এটা হচ্ছে তোমার কি বলবো, যাই হোক মাথা থেকে উড়ে গেছে কথাটা, আর বলবো না। আর এখানে দেখো আমি আর আমার ছেলে চা খাচ্ছি, সিএস। তো ছেলে আমার সঙ্গে মতো জিজ্ঞাস করবো, আর এদিকে চেয়ার নিয়ে বসে গেছে। আর এদিকে দেখো কি যেন করছি, কাকে হয়তো জিভ ভেঙাচ্ছি না, আমি ফোনে তোমাদেরকে দেখাচ্ছি জিভ ভেঙাচ্ছি। তো একটু মজা করে নিলাম তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে। আর এখানে সবাই এদের ঢাকি চলে এসছে ঠাকুর আনার জন্য যাবে, সেই জন্য ঢাকি চলে এসছে সকাল সকাল। আর এদিকে আমার পুরো মুখে পুরো বাড়ি মেরে দিল আমার হাজবেন্ড, আমার পতিদেব প্যান্ট দিয়ে পরবে, সেই জন্য একটু ঝাড়ি দিয়ে দিলাম আমার তো আবার মুখে। আর দেখো সাইডে আবার ক্যালিম আছে দেওর, ওটা হচ্ছে দেওর ছিল, চশমা পড়ছিল। আর সবাই দেখো বেরিয়ে গেছে পুরো ঠাকুর নিয়ে আসার জন্য। আর বলছে ছবি তুলছে না, আমি বলছি না আমি ভিডিও করছি, আমি কোনো ছবি তুলছি না। তো কাকিমা এদিকে, এই যে এটা মাসিমা হয়, মাসি শাশুড়ি হয়, দেখো কিরকম করে তাকিয়ে দেখছে আমার দিকে মাসি। তো মাসির সামনে যেটা, ওটা হচ্ছে মাসির মা, আমার দিদা শাশুড়ি, আর এটা হচ্ছে মাসি শাশুড়ি। আর সাইডে অনেকে কি বলবো, কাকে কি করে পরিচয় করাবো, কি বলবো, সাইডে যেটা হচ্ছে আমার কাকা শ্বশুর। তো যাই হোক, আমার পতিদেব এখন ভ্যান চালাবে, ভ্যান চালিয়ে যাবে। চিকু বলছে আমি উঠবো, তাই আমি ওকে একটু এক হাতে টেনে তুলে দিলাম একটুখানি। তো এদিকে ঠাকুর নিতে চলেও এসেছি। কাকিমা এখন বরণ করবে ঠাকুরকে। আর দেখো মাকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর তাছাড়া যখন সাজুগুজু করাবে তখন আরো সুন্দর লাগবে। মা তো মাই হয়, বলো, মাকে সাজালে মা মাই হয়। তো এদিকে বরণ করা হয়ে গেছে কাকিমার, তাও বরণ টরণ করে বেরিয়ে এসছে। এবার মাকে বাড়িতে নিয়ে যাওয়ার পালা। তো অনেকটা হেঁটেছিলাম, যা রোদ্দুর দিচ্ছিল, প্রচন্ড রোদ্দুর হয়েছিল। রোদ্দুরে দেখো তেজটা, তোমরা সাইডে তাকালেই বুঝতে পারবে, খুবই রোদ্দুর। আর এর মধ্যে হেঁটে হেঁটে অনেকটা পথ হেঁটেছি, ঠাকুরটা যেখানে ইয়ে করেছিল আর কি, অনেকটা দূরে। তো অনেকটা হেঁটেছিলাম রোদ্দুরের মধ্যে। তো আমি কথা বলতে পারছি না, যাই হোক নাকটা বন্ধ হয়ে আছে, তো খুবই প্রবলেম হচ্ছে। তো এই যে মাকে নিয়ে চলে এসছে, দেখো তোমরা কত সুন্দর লাগছে। আর যখন গয়না পরাবে তখন কত সুন্দর লাগবে। তোমরা আমার ভিডিওটা দেখার আগেই দেখে নিয়েছো, আমি ফটো পোস্ট করেছিলাম, তো সেগুলো দেখে নিয়েছো কেমন লাগছিল। তো দেখো আমি কথা থেমে থেমে বলছি, কিছু মনে করো না তোমরা। এই যে মাকে নিয়ে এবার যাচ্ছে আমার পতিদেব, ভ্যান চালাবে, আর দাদা ভাই উঠে বসবে। দেখো দাদা ভাই বসে রয়েছে বলে ঠাকুরকে দেখা যাচ্ছে না। আর আমার বর মশাই ভ্যান চালাচ্ছে, আর আবার হাই করে দিচ্ছে, ভিডিও করছি বলে হাই করছে।
তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো সাজুগুজু করিনি, জাস্ট সুতির একটা শাড়ি পরা ছিল, সেই শাড়ি পরেই চলে এসেছি ঠাকুরকে নিতে। আর সবাই দেখো সেজিয়ে গুজে শাড়িটারি নতুন নতুন পরে এসেছিলো, বাট আমি পরতে পারিনি কারণ আমি নিয়ে গেছিলাম না। তো বরণ টরণ করে বাড়ি চলে এসেছি, মানে ঠাকুরকে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন নামানোর পালা, নামিয়ে নেবে। মাকে দেখো তোমরা শুধু। আর এই যে এটা হচ্ছে কাকি শাশুড়ি, আর সাইডে ছিল চিকু। চিকু দেখো কি বলছে, কার সঙ্গে গল্প করছে, আমি বুঝতে পারছি না কার সাথে গল্প করছে। তো আমি কথাটা একটু ধীরে ধীরে বলছি, তোমরা কিছু মনে করো না, কেন হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। খুবই খারাপ শরীর, যার জন্য লাইভে যেতে পারি না। এখানে আবার দাঁড়িয়ে রয়েছে, কেন দাঁড়িয়ে রয়েছে কেন বুঝতে পারছি না, হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে কি বলবো, আমাকে মনে হয় ভিডিওটা শেষ করতে দেবে না আজকে, যা মনে হচ্ছে। দাঁড়িয়েই রয়েছে, যাচ্ছেই না। দেখো এবার নামিয়েছে মাকে নিয়ে ঘরে তুলবে বলতে এটা হচ্ছে ছাদে পুজো হবে। ছাদে ছিল ঠাকুর, মানে উঠোনে তো জায়গা নেই, তো মানে নিচেও বারান্দারটুকু, এখানে কাকে বসাবে বল, তার জন্য ছাদে নিয়ে যাচ্ছে মাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই একটু কমেন্টে বলো, আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করো আমার ভিডিওতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো সবাইকে বাই।